সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আবার সকাল সকাল বেরোতে হলো, ইয়াসের স্কুলে যেতে হবে। তো নতুন সেশন স্টার্ট হচ্ছে, তো সব পেরেন্টসদের ইনভাইট করেছে। ওই একটা সেশন নেবে রিগার্ডিং স্কুল পলিসিস, আপনার গাইডলাইন্স, রুলস, আর নিজেদের চিলড্রেনদের কি করে ম্যানেজ করতে হয় এইসবই বোঝায়, প্রত্যেক বছরই হয়। তো দুজন ম্যান্ডেটারি না, কিন্তু একজন ম্যান্ডেটারি, অ্যাটলিস্ট ইচ স্টুডেন্টে অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট যাওয়াটা ম্যান্ডেটারি। তো আমরা চললাম। তো এই লিফট থেকে বেরিয়ে এখন সকাল সকালই বেরিয়ে গেছি। আমাদের স্লটটা পড়েছে, ইয়াস এখন ক্লাস 7 হলো, আমাদের স্লটটা পড়েছে আপনার 9:50। তো পাপিয়ার তাড়াতাড়ি বেরোতে হলো। আজকে আর গাড়ি নিচ্ছি না, গাড়িটা নোংরাও হয়েছে, পরিষ্কার করতে হবে। তো গাড়ি নেওয়া হলো না আজকে, স্পেশালি ওই এখন বাজে 8:15, ঠিক বেরোলাম, ডট 8:15। তো শনিবার সকাল আমাদের এখানে ওই ক্যারেটে ক্লাস চলছে, ইয়াসও করে, ও আছে এখানে। তো ভালোই শিখছে এখন, মোস্ট প্রবাবলি অরেঞ্জ কিউ ওর বেল্টের টাইপ। তো পার্বতী গার্ডেন থেকে বেরিয়ে এই সাইডে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি রিক্সাও করলাম না। আচ্ছা, এখানে একটা এই ব্লিঙ্কিটে স্টোর খুলেছে, মানে ওই গোডাউন টাইপের ওয়্যার হাউস। এটা হেঁটে এই মোড়ে এলাম, এখানে এই আপনার শ্রী ভবন মোড়টাকে বলে। তো এখানে একটা ডমিনোজের আউটলেটও আছে। তো হেঁটেই যাচ্ছি স্টেশন অবধি, কারণ সকালে আজকে মর্নিং ওয়াকটা মিস গেছে। একটা SBI ATM আছে ডান দিকে, লেন্স কাটেরও একটা আউটলেট আছে, এখানে একটা HDFCরও ATM কাউন্টার ছিল, এই মাস 2 হলো উঠে গেছে। হিমালয়ের একটা চশমার দোকান, একটা টাইটান আইও আছে। তো কেন যে উঠে গেল HDFCর ইয়েটা? আচ্ছা, এই বাসগুলো, সেটা ওই বিরাটি বিবিধি বাগ বাসগুলো, এটা স্ট্যান্ডটা। আশা করি আমার পুরনো আগের ভিডিও দেখেছেন, না দেখলে একবার গিয়ে দেখে নেবেন চ্যানেলে। এটা চাউম্যান, জাস্ট ওই বিবিধি বাগ বিরাটি বাস স্ট্যান্ডের অপোজিটে। আচ্ছা, এখানেও একটা বেশ এই চায়ের দোকান আছে, ভালো চা পাওয়া যায়। তো এইটা হলো আপনার বণিক মোড়। এখান থেকে এই বিরাটি রেলওয়ে স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা, এটাকে বাইপাস করে, ওই ফ্লাইওভারটা এই সাইড থেকে স্টার্ট হয়। তো আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, এখন বিরাটি রেল স্টেশনে যাচ্ছি, রেলওয়ে স্টেশনে। তো এই ফ্লাইওভারে জাস্ট এই নিচ দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম, বেশি দূর নয়, ভালোই লাগছিল। এটা নর্থ দমদম পৌরসভা মিউনিসিপ্যালিটির অফিসটা। তো এই যে রেলওয়ে স্টেশনে এসে গেছি, এটা অটো স্ট্যান্ড, আপনার রিক্সা স্ট্যান্ড পাশে। এই মিউনিসিপ্যালিটি দেওয়ালের গায়ে খুব সুন্দর করে এই আঁকাঝোঁকা আছে। এটা হলো বিরাটি রেলওয়ে স্টেশন। টিকিট নিয়ে নিই। ট্র্যাকারটা বন্ধ করতে ভুলে গেছিলাম। 1.2 কিলোমিটার্স। তো রেলওয়ে স্টেশন, ট্রেনে, লোকাল ট্রেনে বহুদিন পরেই চাপলাম। টিকিট কাটার সঙ্গে সঙ্গেই ট্রেনও এসে গেল। এত ভিড়েও লোকজন কত অ্যাকোমোডেটিভ, দেখুন, কাগজও পড়ছে, মোবাইলে খেলাও দেখছে। অনেকদিন, বহু বছর পর অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে চাপলাম। বেশ ভিড়, গরমে একটু কষ্ট করি, তাও লোকে তো যাচ্ছে। তো এইটা আমি ওই টিকিট করে নিয়েছিলাম, আপ অ্যান্ড ডাউন দুটোই, 5 10 টাকা লাগলো এই দমদম স্টেশন। এবার দমদম স্টেশন থেকে আমি মেট্রো করব। ইয়াসের স্কুলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল, তো ওই সেন্ট্রাল অবধি চলে যাব। মেট্রো কার্ডও আছে, তো এই কার্ড থাকলে আপনাকে এই লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হবে না মেট্রো। মাঝে মাঝে
বেশ লম্বা কিউ থাকে, একটা কার্ড করিয়ে রাখাই বেটার। পাপিয়াই করিয়ে দিয়েছে কার্ডটা আমার। ও খুব একটা তো যাওয়া হয় না, তাও যখন যাওয়া হয় এটা সুবিধে। আচ্ছা, এসকেলেটারটা আজকে আর এসকেলেটার নেই, নর্মাল সিঁড়ি হয়ে গেছে, কাজ করছে না, বন্ধ আছে দেখছি। আচ্ছা, উঠেই দেখি ট্রেনও দাঁড়িয়ে আছে, মেট্রো। চেপে পড়লাম, সিট নেই, অথচ এখন বাজে 9:05 কি 7, 9:07। সেই ছোটবেলায় মাইকেল জ্যাকসনের সেই আঙুলে করে টুপি ঘোরানো অনেকটা ওই রকম লাগছিল না? আসলে হলো এটা হলো ওই প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেমের একটা সাইনেজ দেওয়া ছিল। তো ওটাই আগেও দেখেছি, কিন্তু আজকে হট করে মনে পড়লো, ইচ্ছে হলো, তাই ফটোটা নিয়ে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেন্ট্রাল মেট্রোতে নেমে গেছি, এখানে এসকেলেটর কাজ করছে। তো ঠিক সাইডেই যাচ্ছি। আপনার অনেক খুব একটা মেট্রোতে আসা হয় না, তো কোন সাইড দিয়ে বেরোবো। তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, দেখলাম 9:50 আমার টাইম। তো ভাবলাম আজকে এই ফিরিঙ্গি কালীবাড়ি, ওই স্কুলের একদম সামনে, ওখানেই যাওয়া যাক। ওর রাস্তার উপর দিয়ে গেছি, কখনো একদম মন্দিরের সামনেও দিয়ে যায়নি। 9:12 বাজে, দেখুন এখন। এত কম সময় তো গাড়ি আনলেও আমার হতো না। আর আমার লাগলো 15 টাকা মেট্রোতে আর 5 টাকা ওই ট্রেনে, 20 টাকায় চলে এলাম। যাই হোক, এই কালীবাড়িটা ফেমাস অ্যাকচুয়ালি এক ইউরোপিয়ান, অ্যান্টনি ফিরিঙ্গি নামেই পপুলার, অনেক মুভিও হয়েছে, ছোটবেলায় শুনেছিলাম। তো এই মন্দিরটা, উনি অ্যাকচুয়ালি হিন্দুইজমে কনভার্ট হয়ে কালী ঠাকুরের খুব ভক্ত ছিলেন। তো এই মন্দিরটা ওনার নামেই নামকরণ মোস্ট প্রবাবলি। আজকে ফার্স্ট টাইম, চলুন মন্দিরে যাওয়া যাক। সুন্দর মন্দিরটা, আগে কখনোই এত সামনে যাইনি। ভালো সময় এসেছিলাম, যজ্ঞ হয়ে পুজো হচ্ছিল, খুব সুন্দর লাগে। কেমন লাগলো পুজো? কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাল লাগলো। তারপরে দক্ষিণা দিয়ে বেরিয়ে এলাম। তো এখান থেকে পেছন হয়ে অ্যাকচুয়ালি এই মন্দির যাওয়ার জন্যে আমি অন্য গেট দিয়ে বেরালাম, আর নয়তো স্কুলের জন্যে ওই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ওদের স্কুল, ইয়াসের স্কুল সেন্ট জোসেফস কলেজে পড়ে, ওই 400 মিটার মতো। তো এরকম হাতে টানা রিক্সা এখানে অনেক দেখা যায়, কখনো চাপিনি, সেটাও একবার চেপে ইয়ে করতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এটা হলো আমরা সেন্ট জেভিয়ার্সের কোনো একটা বিল্ডিং, সেন্ট জেভিয়ার্স স্কুলটা কিন্তু এটা নয়। এই দেখুন, প্রচুর, এখনো শুরু হয়নি সার্ভিস, মনে হয় একটার পরে একটা রাখা। পুরনো কলকাতার এই জিনিসটা এখনো রয়ে গেছে কলকাতায়। তো এখানটা সেন্ট্রাল কলকাতায় মোটামুটি ওই যে ওই বিল্ডিংটা সেন্ট জেভিয়ার্সে, তো এই সেন্ট্রাল কলকাতার, নর্থ কলকাতায় মোটামুটি আসল কলকাতার অনেক ঝলকই দেখতে পাওয়া যায়, মানে পুরনো কলকাতা যাকে বলবেন। পুরনো বড় বিল্ডিংস, বড় বড় হেরিটেজ বিল্ডিংস, সুন্দর লাগে আমার বেশ। এই জায়গা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। গাড়ির মধ্যে থাকলে তো এত কিছু দেখতে পাওয়া যায় না, হেঁটে যাওয়াটা সবচেয়ে ভালো। অনেক কিছু দেখতে পাওয়া যায়, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়। এই দেখুন একটা পুরনো বিল্ডিং, আমরা মেনটেনেন্সের অভাব, কিন্তু অনেক বিল্ডিং মেনটেন্ডও আছে। সময় হাতে এখনো অনেক, তাই জন্য ভাবলাম রাস্তায় এই ভীমচন্দ্র নাগ, তো এখানে ঢুকে পড়লাম। তো এই মিষ্টির দোকানও কিন্তু বেশ পুরনো, এই ঘড়িটা দেখলে বুঝবেন।
প্রায় 150 বছরের পুরনো দোকান। আর রসগোল্লার উৎপত্তি কিন্তু এখান থেকেই। তো রসগোল্লা এক জোড়া রসগোল্লা নিয়ে নিলাম, নিয়ে রসগোল্লা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম। আর ওই ভিরিঙ্কি কালীবাড়ি যেটা আমরা দেখলাম ওটারও কিন্তু প্রায় 200 বছরের ওপরে পুরনো। আর ইয়ার্সের স্কুলটা ওটাও প্রায় 130 বছরের পুরনো। সেন্ট জোসেফস কলেজ, ক্লাস 12 অব্দি আছে, ICSE বোর্ড। তো প্রথমে এখানে পেয়েছিল, দিয়ে দিয়েছিলাম, এখনো পড়ছে। ভালোই স্কুল, টিচার্সরাও ভালো, ম্যানেজমেন্ট ভালো। তো এই চলে এসেছি, এখনো বিফোর টাইম, সময় প্রচুর। তো ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবো। আমাদের পাবলিক সিস্টেম, মানে পাবলিক ট্রান্সপোর্টেশন যে এত ভালোই, ট্রেন। তারপরে আচ্ছা, এখানে এই স্কুলের পেছন দিয়ে দেখুন গলিগুলো কত সরু সরু। তো এখান দিয়ে যাচ্ছিলাম, ওর একটা শার্ট প্যান্ট নেবো, তাই জন্য যাচ্ছিলাম। একজন বস্তা নিয়ে যাচ্ছিল, তাই জন্য বাঁচানোর জন্য একটু ঝুঁকতে হলো। তো ওই শার্ট প্যান্টের দোকান তো খোলেনি। তো এইটা হলো স্কুলে ব্যাক সাইডে বা স্মল গেট, এই সাইডটা বলে, আর ওই সাইডটা বড় গেট। ওখান দিয়েই অ্যাকচুয়ালি স্কুল স্টার্টিং যখন শুরু হয়, ওখান থেকে স্টুডেন্টসরা ঢোকে। এই যে এইখানে জামা প্যান্টের দোকানটা বন্ধ, এখনো খোলেনি। তো এইটা হলো সেন্ট জোসেফসে ওই ছোট গেটটা যেটা বলছিলাম। আর তার অপোজিটে এখানে আরেকটা স্কুল আছে, যেটা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য। আগের বারও আমি বলেছিলাম। তো যাই, ইয়াসের স্কুলের নিউ সেশনে ওই যে সেশনটা করেছে ওটা করে নি। এটা স্কুলের আরেক সাইড, বুঝতেই পারছেন, বেশ পুরনো বিল্ডিং, কিন্তু বেশ সুন্দর মেনটেন্ড। এখানেও বেশ কিছু কিছু পুরনো বাড়ি চোখে পড়ে। এটা ওই স্কুলের মেন গেট। সেশন শেষ হয়ে গেছে। এটা সেন্ট জর্জ স্কুল, যেটা ওই আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য। দেখুন দুটো একটা উপরে কানেকশনও আছে, জানি না এখনো ফাংশনাল নাকি। তো এই বাবারা মিলে সেশন করার পরে একটু চা খেলাম, চা খেয়ে ফিরে যাচ্ছি মেট্রো ধরে। আবার যেমন এসেছিলাম, মেট্রো করে ট্রেন করে ফিরে যাব। একবার দেখেও নিলাম কার্ডের ব্যালেন্স কত। তো আজকে আর টপ আপ করাতে হলো না। তো এই সময়টা সবচেয়ে ভালো, কারণ এখন তো মোটামুটি সব কিছু মেট্রো সঙ্গে সঙ্গে চলে এলো। এখন মেট্রোতেও বসার জায়গা পেলাম। মেট্রো এই দমদম ঢুকছে, দমদমে উপরে উঠে আসে আন্ডারগ্রাউন্ড থেকে। দমদম স্টেশনটাই উপরে। এবার ট্রেনে করে যাবার পালা বিরাটি। তো এই এখন যা সময় 11টা নাগাদ, ট্রেনেও বসার জায়গা পেয়ে গেছি। অসাধারণ। ট্রেনও ছেড়ে দিল। ট্রেনে তো খুব একটা চাপা হয় না, বহু বছর পর চাপলাম। তো এখন খালি দুটো স্টপেজ, ওই দমদম থেকে দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, তারপরেই বিরাটি। উঠে পড়লাম, একটু দাঁড়িয়ে সাইডের থেকে কয়েকটা শটস নিয়ে নিলাম, নেমেও গেলাম। দুটো স্টপেজ মাত্র। এইবার আমরা আর রিক্সা বা অটো করলাম না, হেঁটেই চলে যাব। জাস্ট বন্ধুরা ফোন করেছিল, অমিতকে তো চেনেনি, ফোন করেছিল। আমরা এই শনি রোববার সকালবেলায় ওই 11টা-12টার দিকে ওই চা খেতে যাই। তো বললাম চলে যেতে, আমি ডাইরেক্ট ওখানেই পৌঁছে যাচ্ছি। তো তাই জন্যে আর রিক্সা অটো করলাম না, সময় আছে হাতে, হেঁটেই চলে যাচ্ছে। এই যে চাউমান এখন খুলে গেছে, যাওয়ার সময় বন্ধ ছিল। মিনি বাস স্ট্যান্ডটা
1.2 কিলোমিটার, আর চায়ের দোকান তো 1 কিলোমিটারও কম হবে। সকালে মর্নিং ওয়াকটা হয়নি, তাই জন্যে ওই স্মার্ট ওয়াচে ওটাও রেকর্ড করে নিলাম। এই যে এটা হলো আপনার ডমিনোজের আউটলেটটা, এইটাও অনেকদিন খুলেছে, বেলজিয়ান ওয়াফেল, একদিন আসতে হবে। তো ফেরার সময়ও এখন আবার স্মার্ট ওয়াচটা অন করে নিলাম, কতটা হাঁটা হচ্ছে। যাওয়ার সময় ওই 1.2 কিলোমিটার্স হয়েছিল, একদম পার্বতী গার্ডেন থেকে রেলওয়ে স্টেশন। আচ্ছা, এটা হলো আমাদের মিউনিসিপ্যালিটি হসপিটাল, মানে গভর্নমেন্ট ওন না, পুরোপুরি নয়, সাবসিডাই, মানে ওই কোলাবোরেশনে গভর্নমেন্টের। ভিআইপি সুইটসেরও একটা আউটলেট আছে। তো এই মিউনিসিপ্যালিটি হসপিটালটা হওয়াতে খুব সুবিধেই হয়েছে। আচ্ছা, এই হলো চায়ের দোকান, অমিত্রা এসে গেছে, চাও খাওয়া হলো, ফিরে এলাম। তো আজকের দিনটা ভালোই কাটলো। আজকে এই শনিবারের সকালটা কেমন? আর প্লিজ কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।